তো ফাইনালি মা এসে গেছে ছাদে, ওই রুটি ফুটি করে সব কমপ্লিট করে সব কাজ হয়ে গেছে। তো সব কাজ হয়ে গেছে, বলো সব কাজ করে এসছো? হ্যাঁ, সব কাজ করে এসছি। এখন এই একটু উপরে দাঁড়াই, হাওয়া আছে উপরে, একটু হাওয়া খাই, দাঁড়াই। বলো কিছু। এই যে এখন একটু কাজ করি, দেখি গাছের কি পরিচর্যা, তাই পাই না, এসব দেখতেও পারি না, করতেও পারি না। এই গাইজ, আমি তোমাদের শরীর, আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন দিনে আর একটা ফ্রেশ ব্লগে দিয়ে শুরু করছি আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। কালকে তো শর্ট ভিডিও এসছে আমার চ্যানেলে। তো আজকে মঙ্গলবার, আজকে আমার লেগসের ওয়ার্কআউট আছে, এই জাস্ট একটু পরেই শুরু করব। ঘুম থেকে উঠে আসলাম একটু আগে, উঠে এসে এই ফ্রেশ হলাম, ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এবারে নিজের কাজগুলো সারবো, পরপর ব্যাক টু ব্যাক ওয়ার্কআউট করব। আর জুড়ে থাকো চ্যানেলের সাথে, ভিডিওর সাথে, সারাদিনে কী হয় না হয় দেখতে পাবে। আর ওদিকে মা করছে কাজবাজ, সব সকালবেলা উঠে গেছে, উঠে কাজকর্ম করছে। আর সকালে ওয়েদারটা বেশ একটু প্লেজেন্ট লাগছে, তার কারণ হচ্ছে কি এখনও রোদটা সেইভাবে ওঠেনি। আর বেশ ঝলমলে রোদ, একটা মানে ইয়ে হচ্ছে আর কি, বাইরে ঝলমলে আকাশ, কিন্তু রোদটা উঠবে, উঠবে উঠবে করছে, কিন্তু মেঘ। কালকে যেমন প্রচণ্ড গরম ছিল, হিউমিডিটির পরিমাণ প্রচণ্ড বেশি। তো আজকে সকাল থেকে এখন অবধি বোঝা যাচ্ছে না সেটা, তারপরে বেলার দিকে হয়তো হবে, দেখা যাক কি হয়। চলো, সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো। চলো চলো, গুড মর্নিং বলে দাও। তো গাইজ, আমি ফুল সেট আপ রেডি করে ফেলেছি। এই যে এখন আমি মানে লেগসের ওয়ার্কআউট করব। আর এই হলো আমার বারবেল, এই দেখতে পাচ্ছ আমার বারবেল আমি নিয়ে নিয়েছি। তো রেডি করা। অ্যাকচুয়ালি গাইজ, এই বারবেলটার ওজন প্রচণ্ড বেশি, প্রায় 20 কেজি মতো আছে। তো এটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। আর যেহেতু ওয়েট বেশি, সেই জন্য বেশি ওয়েট প্লেট লাগানোর দরকার হয় না, তাও আমি লাগাই। মোটামুটি ধরো 40 কেজি মতো লাগাই ওয়েট প্লেট। তো লাগালে পরে মোটামুটি ওটা 60-70 কিলোতে চলে আসে, তো হয়ে যায় মোটামুটি। আর যেহেতু লোহা দিয়ে ওয়ার্কআউট, তো মানে ফুল আয়রনের, একদম র আয়রনের ওয়ার্কআউট, সেই জন্য বেশি মানে ইয়ে দিতে লাগে না, এফোর্ট দিতে লাগে না। জাস্ট হালকা প্রেশারে মানে প্রপার পারফেকশান দিয়ে করলে পরে একদম পুরো 100% ওয়ার্কআউট হয়ে যাবে, মানে একদম প্রপার ওয়েতে। তো ঠিক আছে, সেইগুলোকে মেনটেন করে করার চেষ্টা করি সবসময়, অলওয়েজ। আর তার কারণ একটা চোট লাগারও একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য বেল্ট অবশ্যই পরে নিই। আর এই যে আমার এদিকে আমার বেল্টও রয়েছে, এখানে আমার বেল্ট এই যে আমি নিয়ে নিচ্ছি। এই বেল্টটা নিয়েছিলাম, ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম 2021-এ, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ আমার বেল্ট, ওরিয়ন ফিটনেসের, এটা নিয়েছিলাম। তো কালারটা গাইজ ভালো না, এই কালারটাই চয়েস করে নিয়েছিলাম, ভালো বেশ। আর মেটেরিয়ালটা খুব সুন্দর, খুব দারুণ। আমার এটা লাস্ট ঘাটে দিয়ে করতে হয়, এইগুলো লাগে না কাজে। দেখো স্টিচিং কোয়ালিটি কত সুন্দর। যদি আমি এটা একাই ইউজ করি, তো সেই জন্য মানে ঠিকঠাকই আছে। এটা যদি আরও কমাত হতো তো এতদিনে শেষ। তো আমি প্লাস্টিকে ভরে যত্ন করেই রেখে দিই। আর যেহেতু ঘাম হয়, আমি ওটাকে শুকিয়ে ড্রাই করে পুরো রাখি। তো চলো ওয়ার্কআউট শুরু করা যাক, বেশি কথা না বলে। তারপরে স্নান টান করে উঠে একবারে তোমাদের সাথে আবার কথা বলবো। তার কারণ হচ্ছে কি, এখন আর কথা বলতে পারবো না, এখন প্রচণ্ড বিজি থাকবো। চলো। তো আমার ওয়ার্কআউট ডান, এই ওয়ার্কআউট কমপ্লিট করে দেখতেই পাচ্ছ সব গোছগাছ করে দিয়েছি। আর এই যে বেল্টের অবস্থা পুরো ঘামিয়ে গেছে, এটাকে মেলে দিয়েছি, এখন ঝুলছে। এটা এখন থাক, আর এটা একটু শুকিয়ে যাক। তার কারণ রোদে রাখবো না, রোদে রাখলে হার্ড হয়ে যাবে, সেই জন্য রোদে রাখছি না। তো এটা শুকিয়ে গেলে এটাকে প্যাকেট করে রেখে দেবো আবার। তো গাইজ, আমার স্নান টান হয়ে গেছে, অল ডান। স্নান টান করে চলে এসেছি উপরে। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, মা আজকে একটু ঘুগনি বানাচ্ছে, বললো সকালবেলা ব্রেকফাস্ট করবো ঘুগনি দিয়ে। তো আমার তো আনন্দে একদম দিল গার্ডেন হয়ে গেল। তার কারণ হচ্ছে কি, ঘুগনিটা আমার সবসময় প্রিয় জিনিস, আর আমি খুব খেতে খুবই পছন্দ করি।
তো আনলাম যে ঠিক আছে চলো। আর সকালবেলা ওয়ার্কআউট করে ওঠার পরে একটু কীরকম গা বমি বমি লাগছিল, মানে ইনফ্যাক্ট শরীরটা ভালো লাগছে না। আজকে পায়ের ওয়ার্কআউট করেছি তো, আর মানে প্রচণ্ড ঘাম ঝরছিল, আর এমনিই আমার ঘামটা একটু বেশিই হয়, তো কীরকম একটা লাগছিল। তো আমি মাকে বললাম, মা বললো যে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। আমার এই অ্যাসিডিটির টেন্ডেন্সিটা হয় মাঝে মধ্যে, এই গরমের সময় অত্যাধিক গরম যখন থাকে না তখন এই অ্যাসিড খুব হয়, যার কারণে না আমি এখন বিরিয়ানি একদমই কম খাই। তার কারণ হচ্ছে এমনিতে তো ডায়েটের মধ্যে থাকি, সেটা তো আছেই, তারপরে বিরিয়ানি একদমই চলে না, মানে খুব রেয়ার। কারণ বাইরের জিনিস যতটা কম খাওয়া যায় ততই ভালো। কিন্তু গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন চলে এসেছি নিচের ঘরে একটু, তার কারণ হচ্ছে একটা কাজ আছে, কাজগুলো সারতে হবে, তো সেই জন্য আসলাম। আর একটু ফ্রিজে দেখি, ডিপ ফ্রিজে এখানে মাছ টাছ রয়েছে, নিতে হবে। আমি উপরে চলে এসেছি, এখন রান্না বান্না হচ্ছে। এই যে শাক কেটে রাখা রয়েছে, এদিকে কি রান্না হবে আজকে? মাছের ঝালদা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাটা মাছ, তো এখানে ঝাল করা হবে। আর এই যে রান্না করছে, তো রান্না করুক, কাজের সময় ডিস্টার্ব করা ঠিক হবে না, তারপর আবার বললে কাজের সময় ডিস্টার্ব করছি, তো যাই হোক। আর এখানে কুমড়োগুলোর যা অবস্থা হয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। দেখো ভীমরুলে আল দিয়ে দিয়েছে একটা কুমড়ো, সকালে দেখলাম। এই দেখো কষ বেরোচ্ছে এখান থেকে, এই দু জায়গায় আল দিয়ে দিয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই জন্যেই হয় না, মানে এইগুলো না গ্রোথ হবে না পরে। আর এইটা তো মানে অলমোস্ট নষ্টই হয়ে গেছে, কি জানি কি হবে। মানে হয়তো 10টা হলে পরে তার মধ্যে হয়তো একটা হবে, তার মধ্যে ঠিকঠাক প্রপার, এরকমই অবস্থা হচ্ছে। কেননা না হলে পরে তো কিছু করার নেই, কারণ এখানে ভীমরুল আল দেবেই। এখন লাউ কুমড়ো, চাল কুমড়ো এইসবে আল দেবেই, আর আল দিলে কি হয়, জায়গাটা থেকে কষ বেরোয়, আর ওইটার গ্রোথটা নষ্ট হয়ে যায়, আর ওটা বাড়ে না, তারপর পচে যাবে ওখান থেকে। এখন যদি বৃষ্টি পড়ে ওখানে জল ঢুকবে, পচে যাবে। আগে আমাদের লাউ গাছ হয়েছিল, তখনও তোমাদেরকে দেখাতে পারিনি, তখনও ওখানে ওরকম, তা মনে হয় দেখিয়েছিলাম আগে প্রথমের দিকে কিছু পুরনো আমার ভিডিওতে দেখিয়েছিলাম, প্রচুর পোকা আসতো, মানে এক ধরনের পোকা আল দিয়ে দিয়ে না নষ্ট করে দিত, ভীমরুলে আল দিত এরকম। তো এদের দুশ্মনী আছে, মানে ইয়ে করে দেয়। তো গাইজ আমি এদিকে একটু কাজকর্ম করছিলাম, আমি মাকে বললাম একটু মানে ভিডিওটা করে দিতে। তো গাছগুলোর মধ্যে যে পোকা টোকা ধরেছে, এদিকে একটু আসো দেখো। তো গাছগুলোর মধ্যে যা পোকা টোকা ধরেছে, এই গাছগুলোর মধ্যে সব এগুলো একটু চেক করছিলাম, তার কারণ মানে পুরো মেসড আপ হয়ে রয়েছে, পুরো একদম যা তা অবস্থা। আর ওদিকে তো তোমাদেরকে দেখালাম কুমড়ো গাছগুলোর যা অবস্থা, কুমড়ো গাছের মধ্যে যা পোকা টোকা ধরেছে, পোকাতে ধরে মানে হুল দিয়ে আল দিয়ে তাও অবস্থা খারাপ করে দিয়েছে। তো ওগুলোর কিছু তো করা যাবে না, কিছু করারই নেই, তার কারণ হচ্ছে গিয়ে ওই আল একবার দিয়ে দিলে, আগেই তোমাদেরকে বললাম, ওগুলো নষ্ট হয়ে যাবে। খারাপ লাগছে যে অনেকগুলো কুমড়ো ধরেছিল, তারপরে এরকম আল দিয়ে দেওয়ার ফলে এরকম হয়ে গেছে, ওগুলো তার গ্রোথ হবে না। তো দেখা যাক কি করা যায়। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, তো মাকে বললাম ভিতর থেকেই ভিডিওটা করতে, তার কারণ হচ্ছে কি আমার ক্যামেরার ইয়েটা ভালো, তার কারণ হচ্ছে গিয়ে ভালো জায়গা মানে লো লাইটেও ফোকাস নিয়ে না। আর এখন যেহেতু রোদে দাঁড়িয়ে রয়েছে, রোদে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে, তার কারণ বাইরে ভিতরটা একটু অন্ধকার আছে, কিন্তু অনেক সময় আছে লো লাইটেও ফোকাস নিয়ে নেয়। তো আইফোন দিয়ে করি না নর্মালি, বুঝতেই পারছো, এখনও পর্যন্ত অত দূর যাইনি। সব কিছু সম্ভব হবে যদি তোমরা সাপোর্ট করো, একদিন সেটাও পসিবল হবে। যাই হোক, ভাই সেদিনকে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টিতে গাছপালার অনেক নষ্ট হয়েছে, সেটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে। এখানেও গাছপালার অনেক ক্ষতি হয়েছে, তাই দেখছিলাম গাছগুলোর যে। আর আমার ড্রাগন গাছটা একটু একটু করে টুকটুক করে বাড়ছে। এখন দেখা যাক কবে মানে এই বছর শীতে আবার ইয়েটা হয় কি না, ফলটা ধরে কি না। তো এই হচ্ছে কথা। আর তোমাদের আমি যে শর্ট ভিডিও ছাড়ছি কীরকম লাগছে, তোমরা রেসপন্স করছো কীরকম লাগছে জানাতে ভুলবে না কমেন্টের মাধ্যমে। অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট না করলে আমি জানতে পারবো না কীরকম লাগছে তোমাদের মতামতটা জানা আমার খুবই দরকার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কীরকম লাগছে। আর বাড়িতে গাছপালা থাকলে ভালোই লাগে। আর আজকে তো ভোটের রেজাল্ট, তো জানি না কী হবে, তো ডেফিনেটলি মানে হয়তো পজিটিভ এটাই সবাই পাবে আর কি। তো যাই হোক, রাজনীতি নিয়ে অত ইন্টারেস্টেড না আমি, পলিটিক্স নিয়ে। তো চেষ্টা করি মানে
যে কাজ করে তাকে সবসময় ভোট দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই রাজনীতি নিয়ে অ্যাক্টিভলি কোনো মানে পলিটিক্সের মধ্যে কখনো যাই না, আমিও না, বাবাও না, আমরা কেউই না ইনফ্যাক্ট। তার কারণ কোনো পার্টি খেতে দেবে না, নিজেকে তোমাকে কাজকর্ম করে তোমাকে খেতে হবে। তার কারণ যতই তুমি পার্টি নিয়ে রাজনীতি নিয়ে নাচানাচি করো, করো, কিন্তু আলটিমেট দিন শেষে তোমাকে নিজের কাজ নিয়ে তোমাকে একাই তোমার মতো করে কাজ করে তোমাকে খেতে হবে, কেউ তোমার পাশে দাঁড়াবে না তখন। তো এটাই, এবার যার যার চয়েস তার কাছে। আমি কোনোদিনই পলিটিক্সে ইন্টারেস্টেড নই। তো অনেক বন্ধু বান্ধবদের দেখি তারা পলিটিক্সে চলে গেছে, তারা রাজনীতিতে গিয়ে তারা অ্যাক্টিভলি করছে রাজনীতি। এবার যার যার সেটা নিজস্ব চয়েস। এবার আমার ভালো লাগে না, মানে আমি মন থেকে বলতে পারি আমার ভালো লাগে না, আমার পার্সোনালি পছন্দ নয় জিনিসটা। কারণ আমি নিজের কাজ, আমি যতটুকু সময় বাইরের ফালতু নষ্ট করবো ততটুকু সময় আমি আমার ইউটিউব ব্লগিংয়ে সময় দেবো। আর তার কারণ নিজের চ্যানেলের উপর এক্সপেরিমেন্ট আমি করতেই থাকি। তার কারণ হচ্ছে গিয়ে মানে এক এক দিন এক এক রকমভাবে নিজেকে নতুন করে এক্সপেরিমেন্ট করি, যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আরও ভালো ভালো মানে কাজ করতে পারি সেই জন্য। আর তোমরা পাশে থাকলে সব কিছুই পসিবল হবে। তো দেখতে থাকো ভিডিওটা, তো সারাদিনে কি হয় না হয় দেখতে পাবে, সব কিছু টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো। তো এই জাস্ট উপরে আসলাম, নিচে এতক্ষণ ছিলাম, তার কারণ হচ্ছে উপরে বেশিক্ষণ থাকছি না, অল্টারনেট করে। তার কারণ এত গরম লাগছে উপরে, এত গরম, সেই জন্য মাঝে মাঝে চেঞ্জ করে করে মাঝে মাঝে যাচ্ছি, আবার গিয়ে কিছুক্ষণ থেকে আবার উপরে আসছি, এই চলছে মানে আর কি। আর এদিকে মার তো রান্না বান্না চলছে নাকি? রান্না বান্না চলছে। তো আজকে তোমার তো আবার কত কিছু সাজিয়ে নিয়ে বসেছো দেখছি, দেখো কত কিছু সাজিয়ে নিয়ে বসেছে। এদিকে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডি সেদ্ধ করবে, শাক করবে, আমাদের এরকম চলতেই থাকে। হ্যাঁ, নোটে শাক হবে, বলো যা মন চায়। এই যে রান্না হচ্ছে, এখনো হয়নি, কমপ্লিট হয়নি। তুমি কি লজ্জা পাও ক্যামেরার সামনে কথা বলতে? লজ্জা তো একটু লাগেই। কিসের লজ্জা? কোনোদিন কেউই কোনোদিন কিছু করে না, তাতে কি আছে? এটা পুরো তোমাকে পুরো ওয়ার্ল্ড দেখছে, এখন পুরো ওয়ার্ল্ড দেখছে তোমাকে। সেদ্ধগুলো করে নি, সেদ্ধ হবে, শাক হবে, তারপরে হয়ে যাবে রান্না। তো এদিকে মার কাজকর্ম সব হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে সব। এদিকে দেখো রান্না বান্না সব করে ঢাকা দেওয়া, ভাত টাত হয়ে গেছে। তো ওই যে ওদিকে কি করছো? কেন দাঁড়িয়ে কি করছো? দেখছি বাইরে। কি দেখছো? বাইরের পরিবেশ দেখছি। বাইরে আর কি পরিবেশ? ওই তো গরম, রোদ, আর আবার নতুন করে কি? তুমি এমন বলছো মনে হচ্ছে বাইরে মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসছে। কোনো সেলিব্রিটির দরকার নেই, আমি এমনি বাইরের সব কিছু দেখি। তাই মা বাইরের সব কিছু এবার রান্না করতে করতে না এসে একটু দাঁড়িয়ে একটু এনার্জি নেয়, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে। এই যে জল খেলো, কি শরীর খারাপ লাগছে নাকি? না খারাপ লাগছে না, মানে গলা শুকিয়ে গেছে। তো গাইস চলে এসেছি ছাদে, আর এখন মাও আসছে। তার কারণ হচ্ছে আমি মাকে বললাম যে চলো ছাদের দিকে যাওয়া যাক, তার কারণ অনেকদিন ওঠে না ছাদে, উপরের ছাদে আমি উঠি প্রত্যেক দিন, মা তো ওঠে না সেইভাবে, একদমই ওঠে না বলতে গেলে। তো পায়ের প্রবলেমের জন্য, পায়ে ব্যথার জন্য ওঠে না। আর একটা স্মেল আসছে আমাদের এইদিকে, এয়ারপোর্টের এদিকটাতে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, ওখান থেকে আগে এই স্মেলটা খুব পরিচিত, মানে খুব চেনা লাগছে এই স্মেলটা। এই স্মেলটা এত ঝাঁঝালো, মানে জ্বলে যাচ্ছে পুরো নাক ফাঁক। জানি না কেন, এদের তো মানে আগে তো এটা রেস্ট্রিকশন করে দিয়েছিল, রেস্ট্রিক্টেড করে দিয়েছিল যে কি এই স্মেলটা যেন না আসে। এখন আবার আসছে কেন কি জানি। তো ফাইনালি মা এসে গেছে ছাদে, ওই রুটি ফুটি করে সব কমপ্লিট করে, সব কাজ হয়ে গেছে। তো সব কাজ হয়ে গেছে, বলো সব কাজ করে এসছো? সব কাজ করে এসছি, এখন এই একটু উপরে দাঁড়াই, হাওয়া আছে উপরে, একটু হাওয়া খাই। বলো কিছু। এই যে এখন একটু কাজ করি, দেখি গাছের কি পরিচর্যা, তাই পাই না, এসব দেখতেও পারি না, করতেও পারি না, তাই একটু দেখ। এই দেখো গাইজ, সব এই যে নয়নতারা ফুল ফুটেছে, এগুলো মা দেখছে আর কি ফাইনালি সব। আর এই যে কারিয়া পাতা গাছ, যেগুলোকে মিঠা নিম বলে, ওগুলো দেখো এই টবের মধ্যেই হয়েছে। তখন এর পাতাগুলোর গন্ধটা, স্মেলটা মারাত্মক লাগে, দারুণ লাগে। এগুলো চানাচুর টানাচুরের মধ্যে দেওয়া হয় না, এটা চানাচুর, আলু ভাজা এইসবের মধ্যে দেওয়া হয়। আলু ভাজা, হ্যাঁ
মাকে আমি বললাম আজকে অনেক দিন তুমি উপরে ওঠো না, তো ফাইনালি আজকে বললো ঠিক আছে। আলাম আমি একটু ভিডিও বানাবো, ঠিক আছে চলো। বললো ঠিক আছে আমি আসছি। তো রুটি ফুটি বানিয়ে ফাইনালি এই এসছে, সময় হয়েছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি, বসো বসো তুমি বসো। হ্যাঁ, তো ফাইনালি এই সময় হয়েছে, ঠিক আছে। এদিকে ঘোরো, ওগুলো পরে দেখবে। তোমার রোদ কেমন দেখো, পিছনে তো রোদ, আর হিউমিডিটি গাইস প্রচণ্ড মারাত্মক। আর মা তো গরমের জন্যই বেসিক্যালি উঠতে পারে না। এরপরে তো বর্ষাকাল পড়ে যাবে, তারপরে তো আরোই ওঠা যাবে না, কারণ ছাদে পুরো স্লিপারই হয়ে যাবে, শ্যাওলা হয়ে যাবে। তো এখন তো মোটামুটি তো শুকনো সময় আছে, তবু ওঠা যাচ্ছে, এরপরে তো আরোই পারা যাবে না। তো এই হলো ব্যাপার। তার কারণ ছাদে মানে আমি তো উঠি, মা তো ওঠেই না, মানে কষ্ট হয় সত্যি, পায়ে ব্যথা হয় বলে সেই জন্য উঠতেও পারে না। কষ্ট হয় সত্যি, বললেও হয় না, কষ্টও হয়, কষ্ট আছে। তার কারণ প্রচণ্ড কষ্ট হয়, যার কষ্ট হয় সেই বোঝে, পায়ে ব্যথা থাকে সেই বোঝে। আমরা তো লাফ ঝাঁপ দিয়ে উঠে যাবো, কিন্তু মার তো কষ্ট হয়ে যায়, প্রবলেম হয়ে যায় না। আজকে মা আমাকে বললো যে ইয়ে করতে, বললো যে ঠিক আছে তুই ভিডিও বানা, আমি আমি এবার থেকে আছি ভিডিওতে। আর তোমাদেরকে একটা নতুন ভালো গুড নিউজ দিই, এতদিন ধরে তোমরা তোমাদের আন্টিকে দেখতে পেতে না ভিডিওতে, এখন থেকে কিন্তু দেখতে পাবে। তার কারণ হচ্ছে কি, মা নিজেই ইনিশিয়েটিভ নিয়ে বলেছে যে আমি এবার থেকে ভিডিওতে থাকবো, কি তাই তো? এবার থেকে নিজেই বলেছে। আগে কি বলো তো গাইস, ক্যামেরার সামনে আসতে লজ্জা পেতো, বলতো যে আমার ক্যামেরার সামনে আসতে কীরকম একটা লাগে, আনইজি লাগে, তো আসতো না। তো এখন নিজেই ফাইনালি বলেছে। আর এই দেখো গাছের পরিচর্যা করছে, গাছে কোথায় মানে খুঁটি ফুটি লাগিয়ে দেবে, মানে ঠেকো দিয়ে দেবে, দেখো সব করে দিচ্ছে আর কি। এই যে পুঁই গাছগুলো হয়েছে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, এগুলো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট বাবার, তো বাবাই করে। তো কখনো কখনো আবার মাও করে দেয়। আর দেখো কত টিয়া পাখি যাচ্ছে দেখো উপর থেকে, ওই দেখো, ওই দেখতেই পাচ্ছ, এই সব টিয়া পাখি, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি যাচ্ছে এখানে। আমাদের এদিকে এই যে বাগানটায় বলো, প্রচুর টিয়া পাখি, মানে ওই গাছের ওই যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছে প্রচুর টিয়া পাখি আছে। তোমাদেরকে আগেও তো অনেক ভিডিওতে দেখিয়েছি। তো বলো এতদিন পর ছাদে উঠে কেমন লাগছে? আবার যাচ্ছ কোথায়? তো হ্যাঁ বলো, ছাদে উঠে কেমন লাগছে? ভালোই লাগছে। গরমে একটু কষ্ট হচ্ছে না? তো হ্যাঁ গাইস, গরমে একটু কষ্ট হচ্ছে। না না তাড়াতাড়ি আসো, আমি ভিডিওর এন্ডিং দেবো, নাহলে লেন্দি হয়ে যাবে। নাহলে আমার ফ্যামিলি মেম্বাররা আবার সবাই বলবে যে তোমার ভিডিও এত লেন্দি হয়ে যাচ্ছে, বোর লাগছে দেখে। তো ভালোই লাগছে, কিন্তু প্রচন্ড গরম, তো গরম, দাঁড়াও, গরমে থাকা যাচ্ছে। তো গাইস ফাইনালি আমরা মানে ভিডিওর একদম চলে এসেছি একদম অন্তিম পর্যায়ে। আর এখন থেকে কিন্তু তোমাদের আন্টিকে তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাবে, বলে দাও এখন থেকে আমাকে তোমরা দেখতে পাবে তোমরা আমাকে এখন থেকে। শরীর ভালো থাকলে নিশ্চয়ই আসবো। তো চেষ্টা করে সবসময় আসার। তো এখন আমি বলেছি যে না, আমার চ্যানেল আস্তে আস্তে গ্রো হচ্ছে, তো তোমাকে কিন্তু থাকতেই হবে। শুধু আমাকে একা দিয়েই তো ভিডিও না, চ্যানেল না, সবাইকে নিয়েই চলতে হবে। আর বাবার কথা তো ছেড়েই দাও, বাবা তো মানে সামনে ক্যামেরার সামনে আসতে মানে এতটা লজ্জা পায়, একটা মেয়েও মনে হয় এত লজ্জা পায় না, বাবা যা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। যাই হোক, মা থাকবে, তোমার আন্টি থাকছে, টেনশন করার কোনো কারণ নেই। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, অলরেডি অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও, টাটা, বাই।